দুইটা বাচ্চা হওয়ার পর এখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়। আজকে অফিস থেকে অন্য দিনের তুলনায় বাসায় একটু তাড়াতাড়ি আসলো। বাসায় এসেই বলল, তাড়াতাড়ি আমাকে খাবার দাও আর আব্বা আম্মাকে ডেকে দাও, তাদের সাথে আমার জরুরি কথা আছে। খাবার খেতে খেতে সে বলল সে নাকি আবার আরেকটা বিয়ে করতে চায়। তখন আমার শাশুড়ি বলল, আচ্ছা, তোর তো একটা বউ আছে, দুইটা বাচ্চাও আছে, তাহলে তুই কেন এখন বিয়ে করতে চাস? তখন আমার স্বামী বলে উঠল, এখন আমার প্রমোশন হয়েছে, যেহেতু আগের চাইতে ভালো অবস্থানে আছি, তাই আমি আবার আরেকটা বিয়ে করতে চাই। আমার স্বামী বললেন, আমি যখন বিয়ে করেছি তখন আমি বেকার ছিলাম, সেই জন্য আমি তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করেছি। আর এখন আমি একটা ভালো জব করি, ভালো স্যালারিও পাই, তাই আমি চাই আমার নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে। একটা মেয়েকে খাওয়ানোর মতো সামর্থ্য এখন আমার আছে, এজন্য আমি নিজে দেখে শুনে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে চাই। আর যেহেতু আমার বউকে আমি খাওয়াবো, আশা করি এখানে কারো কোনো আপত্তি থাকার কথা না। এই কথা শোনার পর আমার শ্বশুর আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এই যে তোর যে দুইটা সন্তান আছে, ওদের ভবিষ্যৎ কি হবে? শ্বশুরের এই কথা শোনার পর আমার শাশুড়ি চেঁচিয়ে বলল, তুমি এত কথা বলো কেন? তুমি চুপ থাকতে পারো না? এখন ওর টাকা আছে, ও এখন একটা মেয়েকে আর ও ওর নিজের সন্তানকে খাওয়াতে পারবে। আমার স্বামী বলল, আমার এই বিয়ে নিয়ে যদি আমার বউ আর সন্তানরা আপত্তি করে, তাহলে ওরা এই বাসা থেকে চলে যেতে পারে, আমার এতে কোনো সমস্যা নেই। এই সব কথা শুনে আমি রুমে চলে গেলাম। মাঝে 2 দিন কেটে গেল, আমি আমার স্বামীর সাথে কোনো রকম কথা বলিনি। তারপর একদিন আমার স্বামী বলল, কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমার সাথে কোনো কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? দেখো, আমি এখন একটা ভালো জব করি, আমার প্রমোশনও হয়েছে, আর আমি আরেকটা মেয়েকে খাওয়াতে পারি। তোমাকেও আমি স্বাধীনতা দিয়েছি, যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারো, তাহলে কেন চুপ করে আছো? তোমার যদি মন না চায় তাহলে তুমি সতীনের সংসার করো না, তুমি চলে যেতে পারো। তখন আমি আর চুপ থাকতে না পেরে এক বুক কষ্ট নিয়ে বলেই ফেললাম, যখন তুমি বেকার ছিলে, শূন্য পকেটে ছিলে, যেভাবে বলেছো সেইভাবে চলেছি। কিচ্ছু চাইনি, কোনো কিছুর জন্য প্রেসার দেইনি কখনো। দামি দামি সোনা গয়না চাইনি, সব সময় তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি। সৃষ্টিকর্তার কাছে সব সময় বলতাম যে তোমার প্রমোশনটা যেন তাড়াতাড়ি হয়, আমরা যেন একটু সচ্ছল ভাবে চলতে পারি। কিন্তু কখনো আমি এটা ভাবতে পারিনি যে তুমি সচ্ছল হয়ে গেলে আমাকেই ভুলে যাবে। মানুষ যে কতটা পরিবর্তন হতে পারে সেটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। এটা বলেই আমি সেখান থেকে চলে গেলাম। এবার আমার স্বামী বলে উঠল, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, এর মাঝে আমাকে ডিসিশন জানাবে। আমি বললাম, কিসের ডিসিশন? আমি তো 2 দিন পরে বাচ্চাদের নিয়ে বাবার বাসায় চলে যাচ্ছি। আর হ্যাঁ, এটা ভেবো না যে বাচ্চাদেরকে ঝামেলা হিসেবে তোমার ঘাড়ে রেখে যাব, তোমার পথ ফাঁকা করেই চলে যাব। তখন আমার শাশুড়ি এসে বলল, তোমার যেখানে মন চায় সেখানে চলে যাও, কিন্তু বাচ্চাদের নিয়ে যেতে পারবে না। আর হ্যাঁ, তুমি ওদেরকে কি খাওয়াবে যে ওদের নিয়ে যেতে চাইছো? তখন আমি বললাম, কেন, এতদিন আমি আমার বাবার বাসায় যা খেয়েছি তাই ওদের খাওয়াবো, আর আমার বাবার বাড়িতে যে শিক্ষা পেয়েছি তাই দিব। আর আপনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমার ছেলেকে আমি কখনোই দেব না। বাচ্চাদেরকে নিয়ে আমি আমার বাবার বাসায় চলে আসি। সপ্তাহখানেক পর হঠাৎ একদিন দেখি আমার স্বামী এসে হাজির। আমি বললাম, কি ব্যাপার এখানে? আমার স্বামী বলল, তোমাদেরকে ছাড়া 1 সেকেন্ডও ভালো লাগছে না। অফিস থেকে এসে বাচ্চাদেরকেও দেখি না, তোমাকেও দেখি না। তুমি বাসায় থাকা অবস্থায় সামনে ছিলে, তখন আমি বুঝতে পারিনি। এখন আমি বুঝতে পারি তোমাদেরকে ছাড়া আমি আসলেই কখনোই ভালো থাকতে পারবো না। আমি বললাম, কেন? তুমি না বিয়ে করবে? বিয়ে করে নতুন বউকে নিয়ে সুখে থাকবে, চলে যাও এখান থেকে। আমার স্বামী বলল, তোমাদের ছেড়ে কখনোই ভালো থাকতে পারবো না, এটা আমি বুঝে গেছি। আসলেই আমি ভুল ছিলাম, আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে বাসায় ফিরে চলো। বাচ্চারা পাশেই ছিল। বাবার কথা শুনে দৌড়ে তারা বাবার কাছে চলে গেল। আসলেই টাকা হলে মানুষ অতীতকে ভুলে যায়। শূন্য পকেটে যে পাশে ছিল, পূর্ণ পকেটে পাশে থাকার অধিকার সবচাইতে বেশি তার। আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই স্টোরির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।